বহু খেলা আছে জানেন তো, এই খেলার জয় পরাজয়টা কিন্তু সঙ্গে সঙ্গে হয় না। এই খেলার জয় পরাজয় সময়ের চালচিত্রে আপনি দেখতে পাবেন। আর মমতাদির দোষ, মমতাদি হেরে গেছেন। মমতাদি যদি মুখ্যমন্ত্রী থাকতেন হয়তো আমাদেরই সামনের সারিতে দেখা যেত না। মমতাদিকে তো কোনো ফটোগ্রাফার একা ছবিতে পেতই না, সঙ্গে যেগুলো এটুলির মতো দাঁড়িয়ে থাকতো তেল মারার জন্য, তাদের বাদ দিয়ে মমতাদিকে দেখা গেছে। মমতাদির প্রতি আমারও অনেক অভিমান পরিমাণ আছে। কান দিয়ে দেখতো, লোকের কথা শুনে আমার জীবনে বহুত ক্ষতি হয়েছে। মমতাদির প্রতি আমারও প্রচুর মান অভিমান ক্ষোভ আছে। মমতাদি কান দিয়ে দেখতো, লোকে তো চোখ দিয়ে দেখে, মমতাদি কান দিয়ে দেখতো, এবং তার জন্য আমার জীবনেও অনেক ক্ষতি হয়েছে। আজকে যদি মমতা ব্যানার্জি ফের মুখ্যমন্ত্রী থাকতেন বা ক্ষমতায় থাকতেন, তাহলে আমরাই হয়তো পিছনের সারিতে থাকতাম। আর আজকে তাকে ছেড়ে যারা চলে যাচ্ছেন, তার সঙ্গে যারা বেইমানি করছেন, এটুলির মতো তাঁরাই মমতা ব্যানার্জিকে ঘিরে থাকতো উনি যখন ক্ষমতায় ছিলেন। একটা ফ্রেমে আপনি সিঙ্গেল মমতা ব্যানার্জিকে দেখতে পাবেন না। এই গত 15 বছরে যাদের সঙ্গে মমতা ব্যানার্জিকে বিভিন্ন ছবিতে দেখবেন, তারাই আজ মমতা ব্যানার্জির পাশে নেই। এই কথাগুলো বললেন কুণাল ঘোষ। এই কথাগুলো বললেন কুণাল ঘোষ। কখন বললেন? এই ভিডিওটি যখন আমি বানাচ্ছি ঠিক তার কয়েক ঘন্টা আগে। ঠিক যে সময় কুণাল ঘোষকে তৃণমূলের নতুন একটি পদে বসানো হয়েছে, তার ক্ষমতা আরো বাড়ানো হয়েছে দলের মধ্যে, ঠিক তারপরই কুণাল ঘোষ এই মন্তব্যগুলো করেছেন। কিন্তু কেন করলেন? এখন তো তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ, এখন তো তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে রয়েছেন। ক্ষমতা থেকে চলে যাওয়ার 2 মাস পরেও যখন রাজ্য রাজনীতি মুখরিত, কে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপন আর কে পর, কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেইমানি করেছেন আর কে অনুগত সৈনিক, ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে কুণাল ঘোষের মতো একজন ভোকাল নেতা বা এমএলএ বা মুখপাত্র, তার এই বক্তব্য কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যখন তিনি নিজেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে রয়েছেন। কেন বললেন সেটা জানানোর জন্যই আজকের এই প্রতিবেদন। এবং সেটা জানতে হলে আজকেই এমন কিছু ঘটনা নতুন করে ঘটেছে, সেটা আগে জানতে হবে। আমি পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো। তবে তার আগে কুণাল ঘোষের যে মন্তব্যগুলি আপনাদের শোনালাম, মমতাদির চোখ থাকা সত্ত্বেও কান দিয়ে দেখতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার প্রচুর ক্ষোভ অভিমান রয়েছে, ওনার জন্য আমার জীবনে প্রচুর ক্ষতি হয়েছে। এই পুরোটাই আপনারা জানেন কি কি হয়েছে না হয়েছে, আমি নতুন করে ব্যাখ্যা করছি না। তারপরেও কিন্তু তৃণমূল কংগ্রেসটি ছেড়ে কুণাল ঘোষ যাননি, এবং নেত্রীর সবচেয়ে খারাপ সময় তিনি পাশেই রয়েছেন এবং বিশ্বস্ত ও অনুগত সৈনিকের ভূমিকা পালন করছেন। পাশাপাশি আবার এই কথাগুলো তিনি বলছেন, যেগুলি আপনাদের প্রথমে শোনালাম। আসলে কি জানেন তো, শুধু কুণাল ঘোষ নয়, কুণাল ঘোষ হয়তো একটু ভোকাল বলে সরাসরি বলে ফেলছেন, এটা এখনো যারা তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন বা থাকবেনও হয়তো আগামী দিনে, তাদেরও অনেকের মনের কথা তারা হয়তো কুণাল ঘোষের মতো প্রকাশ্যে বলতে পারছেন না। অনেককেই বলতে শোনা যাচ্ছে যারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন বা ওই কোট অ্যান্ড কোট কালীঘাটপন্থী তৃণমূল, তারাও কিন্তু আড়ালে আবডালে কানা ঘুষো বলে বেড়াচ্ছেন। আসলে 2011 সালের পর থেকে তৃণমূল নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী যে 15 বছর ক্ষমতায় ছিলেন, তিনি নাকি চোখ দিয়ে দেখা ভুলে গিয়ে কান দিয়ে দেখা শুরু করেছিলেন। এই কান দিয়ে দেখার কারণটা কি? কান দিয়ে দেখার কারণটা হলো তার ঘনিষ্ঠ বৃত্তে যে কয়েকজন নেতা নেত্রী মন্ত্রীরা ছিলেন, তারা মমতা ব্যানার্জিকে যেটা কানে ঢুকিয়ে দিতেন, মমতা ব্যানার্জি সেটাকেই সর্বৈব সত্য বলে তিনি মেনে নিতেন এবং বাকিদেরকে সেই অর্থে তো গুরুত্ব দেননি, যেটা এখন তিনি নিজেও বুঝতে পারছেন। মানে মমতা ব্যানার্জি গত 15 বছরে, বিশেষ করে গত 5 বছরে 2021 সালের পর থেকে 26-এ ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কান দিয়ে দেখাটা বেশি করে শুরু করেছিলেন, এবং ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে যে 5-7 জন থাকতো, তাদের বক্তব্যটাকেই সদা ও সর্বৈব সত্য, তাহার ওপর কোনো সত্য নাই বলেই তিনি মেনে নিতেন, এবং সেই অনুসারে তিনি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন, যার ফলে আজকের হয়তো তার এমন অবস্থা। এমনটাই দাবি করছেন কুণাল ঘোষ সহ এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যারা রয়েছেন, তাদেরই একটা বড় অংশ। এবার আমি মূল প্রতিবেদনে ফিরি। কুণাল ঘোষ এই কথাগুলো কোন প্রেক্ষিতে বললেন? আসলে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যে রাজনৈতিক পালাবদলের 2 মাস পূর্ণ হয়েছে। এই 2 মাসে রাজ্যের নতুন শাসক দল বিজেপিকে নিয়ে যত না আলোচনা হয়েছে, তার থেকে বেশি সংবাদ শিরোনামে আলোচনার কেন্দ্রবিন্দুতে তৃণমূলের গৃহদাহ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের টুকরে টুকরে গ্যাং। রোজই কিছু নাটকীয় ঘটনার সাক্ষী থাকছি আমরা। গতকাল যেমন মেট্রোপলিটন ওই ভাড়া করা তৃণমূল ভবন নিয়ে এক প্রস্ত নাটক হয়ে গেল গভীর রাত পর্যন্ত। আজ সকালে আবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী, মানে একাধিক দপ্তরের প্রাক্তন মন্ত্রী, তৃণমূলের সংগঠনেও ছিলেন, মহিলা সংগঠন নেত্রী, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর রাজ্য তৃণমূলের সভানেত্রী
চন্দ্রিমা ভট্টাচার্য গত কয়েক বছরে যাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফেভিকলকা মজবুত জোড়ে টুটেগা নেই ছায়া সঙ্গী হিসেবে দেখা গেছিল, তিনিও আজ নেত্রীর হাতটি ছেড়ে দিয়েছেন। কেন ছেড়েছেন সেটা তিনি তার মতো করে ব্যাখ্যা করেছেন। কেউ বলছেন চন্দ্রিমাদি সঠিক, কেউ আবার বলছেন এগুলি হলো ছেদ যুক্তি। আসলে চন্দ্রিমা ভট্টাচার্য অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি এই কালীঘাটপন্থী বা মমতাপন্থী তৃণমূলের সঙ্গে থাকবেন না, তিনি চলে যাবেন ঋতব্রতদের শিবিরে। একটা অজুহাত খুঁজছিলেন, সেটা কাল তৃণমূল ভবনের ঘটনার পর হাতে পেয়েছেন এবং তিনি চলে গিয়েছেন। আমি প্রথমে আপনাদের দেখাবো চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত শিবিরে যোগদানের যে পর্বটি, আগে সেটা দেখুন। তারপর কুণাল ঘোষের এই যে বক্তব্য একদম শুরুতেই শোনালাম, কোন প্রেক্ষিতে, কি জন্য, কিভাবে, সেটা আপনারা আরো ভালো বুঝতে পারবেন। তার আরো কিছু ব্যাখ্যাও আমি আপনাদের সামনে রাখবো, তারপর আপনারা আপনাদের সিদ্ধান্ত জানাবেন। প্রথমেই দেখে নিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে চন্দ্রিমা ভট্টাচার্যের ঋতব্রত শিবিরে যোগদানের যে পর্বটি সেটি। একটা করে हाँ हाँ अपने तस्वीर में नहीं आता লিডার হয়ে গেল বাপ্পা, সৌরভ বসু লিডার হয়ে গেল। আমাদের এই প্রজন্ম প্রায় আমরা এরাই লিডার। আমরা কতদিন আপনারা দেখলেন এদিন একেবারে সকালের ঘটনা, যেখানে চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন সিএম এই উদ্ধৃতি করে তার পদত্যাগপত্রটি পাঠিয়ে দিয়েছেন। কি পদত্যাগপত্র? না, তিনি আর এখন থেকে তৃণমূলের কোনো দায়িত্বে নেই। কোন দায়িত্বে ছিলেন? তিনি রাজ্য সভানেত্রী ছিলেন এবং সেই সঙ্গে বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টের সহিসাবুদের ব্যাপার ছিল। তিনি সব কিছু থেকেই অব্যাহতি নিয়েছেন, কারণ তার একটা মান অভিমান হয়েছে। মান অভিমানটা কি? মান অভিমান হলো এটাই যে কালকের মেট্রোপলিটনে তৃণমূল কংগ্রেস ভবনের ঘটনার পর যেখানে চন্দ্রিমা ভট্টাচার্য উপস্থিত ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাকে ফোন করে বলেছে যে চন্দ্রিমা, তুমি তৃণমূল ভবনটা বিরোধী গোষ্ঠীদের হাতে তুলে দিলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন ফোন পাওয়ার পর চন্দ্রিমা ভট্টাচার্য অভিমানী। তিনি কোথাও থেকে মনে করছেন নেত্রী তাকে বিশ্বাসই করেন না, হয়তো তিনি নেত্রীর বিশ্বাস অর্জনে অক্ষম, তিনি ব্যর্থ, তাই তিনি রিজাইনটা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে আমি তুলে দিলাম, এটা আমি বেদনা হতো। কিছু তুলে দেওয়ার আমার ক্ষমতাও নেই, তুলে দেব কি করে? যাই হোক, আমার আনুগত্য যখন প্রশ্ন চিহ্নের মুখে, তখন আমার মনে হয় যে আমারই ব্যর্থতা সেটা। আমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আমার নেই। চিঠি কি পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ। দিদি কোনো ফোন এসছে? না, এখনো অব্দি কিছু আসে। আচ্ছা, এখান থেকে আমি আমার সময় মতো বেরিয়ে, আমার ঘরেতে কেউ আসেনি তো, কোনো বিধায়ক আমার সাথে কথা বলতে আসেননি। আমাকে মাননীয় নেত্রী বললেন যে আমি ওদের হাতে ভবনটা তুলে দিয়েছি। তা আমি কি করে ভবনটা তুললাম? অপমানিত বোধ করছেন? মানে আমার দুঃখ লেগেছে। না, আমি নিজেকেই দায়ী মনে করছি ইন দ্য সেন্স যে আমি ব্যর্থ। আপনি ব্যর্থ হয়েছেন বিশ্বাস রাখতে? আপনি হ্যাঁ, অবশ্যই। ভবন তুলে দিলেন, আপনার বিশ্বাস যে অবশ্যই বিশ্বাস, আনুগত্য যখন প্রশ্ন চিহ্নের মুখে থাকে তখন তার বাইরে কিছু, মানে তারপরে আর কিছু করা যায় না আর কি। বিশ্বাসই তো মূল শিকড়, সুতরাং সেই শিকড় যখন। আপনারা শুনলেন চন্দ্রিমা ভট্টাচার্য ঠিক কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফা পাঠিয়েছেন, তার যুক্তি দিলেন। এই যুক্তিটা ততক্ষণই যুক্তি ছিল যতক্ষণ এটা তিনি বলেছেন, কিন্তু এরপরে তিনি যেটা করলেন, অর্থাৎ তিনি আচমকাই এদিন সকালেই বিধানসভায় ঋতব্রতপন্থী তৃণমূল শিবিরে গিয়ে যোগ দিলেন। তারপরে তার এই যুক্তিটা আর যুক্তি রইল না। শুধু তাই নয়, চন্দ্রিমা ভট্টাচার্য এরপর ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার পর সেখানে দক্ষিণ কলকাতা মমতা ব্যানার্জির যে লবি, অর্থাৎ ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, তারাও ছিলেন। তাদের সঙ্গে যোগাযোগ করে, তাদের সঙ্গে বিধানসভায় আড্ডা মেরে আলোচনা করে হাসি ঠাট্টা করার পর তিনি একটি বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন এতদিন তো তিনি অর্থমন্ত্রী ছিলেন আগের সরকারের, তিনি যখন বাজেট পেশ করতেন তিনি নাকি জানতেই পারতেন না বাজেটে কি রয়েছে, বাজেটটা শুধু তাকে পড়তে হতো। বাজেট আমি বলে দিই আপনাদের যে আমার সাথে খুব ডিসকাশন করে যে বাজেট তৈরি হয়েছে, কখনোই সেটা তৈরি হয়নি। আপনারা জনতা জেনেছে যখন, তার কয়েক ঘন্টা আগে আমি জেনেছি। কারুর মনে হয় যেতে যাওয়ার ব্যাপারে এটা এখন হ্যাঁ, দীর্ঘদিনের সাথী ছিলেন এবং দীর্ঘতম
ওনার মন্ত্রিত্বের তালিকাটাও দীর্ঘতম ছিল, তখন অভিমান হয়নি। আজ দেখা গেল সন্দীপন সাহাদের সাথে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। তাহলে সন্দীপন সাহাদের সাথে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। যতদিন সমস্ত গুরুত্বপূর্ণ দফতরগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে দিচ্ছিলেন তখন অভিমান হয়নি গো। চন্দ্রিমা ভট্টাচার্য শুরুতে যেটা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বিশ্বাস করতে পারছেন না, তিনি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করাতে ব্যর্থ। যেখানে বিশ্বাস নেই সেখানে আনুগত্যের কি দাম আছে, এত পর্যন্ত ঠিক ছিল তার রিজাইন নিয়ে বা মান অভিমান নিয়ে। কিন্তু তারপর সন্দীপন সাহাদের সঙ্গে বিধানসভায় এসে ঋতব্রত শিবিরের সঙ্গে তার কাউন্সিলর পুত্রকে নিয়ে জমিয়ে আড্ডা দিলেন। ঠিক সেই জায়গা থেকে এই প্রশ্নটা তুলছে মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল কংগ্রেস মানে কুণাল ঘোষরা। তিনি বলছেন এই আক্ষেপটা তখন কেন ছিল না, তখন তো মন্ত্রিত্বটা চেটে পুটে উপভোগ করেছেন, এখন কেন মনে হচ্ছে? আর অভিমানের কয়েক ঘন্টার মধ্যেই তিনি বিদ্রোহী শিবিরে যোগ দিলেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দেওয়াটা আসলে চন্দ্রিমা ভট্টাচার্যের একটা পূর্ব পরিকল্পিত চিত্রনাট্য। তিনি অনেকদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গ ছাড়বেন করছিলেন। ছেলেকেও এর আগে নভোটেলে বিদ্রোহীদের বৈঠকে পাঠিয়েছিলেন, কিন্তু তিনি যেতে পারছিলেন না, একটা অজুহাত খুঁজছিলেন। আর মেট্রোপলিটন তৃণমূল ভবনের ঘটনা গতকাল হওয়ার পরেই তিনি সেই অজুহাতটি পেয়ে গিয়েছেন। সুতরাং তার সমস্ত যুক্তি এখন ছেদ যুক্তি। কুণাল ঘোষ ঠিক কি বলছেন এই ইস্যুতে শুনবো। বহু খেলা আছে জানেন তো, এই খেলার জয় পরাজয়টা কিন্তু সঙ্গে সঙ্গে হয় না। এই খেলার জয় পরাজয় সময়ের চালচিত্রে আপনি দেখতে পাবেন। আজ মমতাদির দোষ, মমতাদি হেরে গেছেন। আজকে যদি মমতাদির দেওয়ার ক্ষমতা থাকতো, মমতাদি যদি মুখ্যমন্ত্রী থাকতেন, হয়তো আমাদেরই সামনের সারিতে দেখা যেত না। মমতাদিকে তো কোনো ফটোগ্রাফার একা ছবিতে পেতই না, সঙ্গে যেগুলো এটুলির মতো দাঁড়িয়ে থাকতো তেল মারার জন্য, তাদের বাদ দিয়ে মমতাদিকে দেখা গেছে। মমতাদি তো উজাড় করে দিয়েছেন। চন্দ্রিমাদি আজকে ছেড়ে গেছেন, এত কথা বলছেন। কতগুলো দফতর মমতাদি ওকে দিয়েছেন, এক নিঃশ্বাসে বলতে পারবেন? এক নিঃশ্বাসে চন্দ্রিমা ভট্টাচার্য বলতে পারবেন কতগুলো দফতর ওনাকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন? আজকে বলছে আমাকে কাজ করতে দেওয়া হয়নি, অর্থমন্ত্রী আমি বাজেট শেষ মুহূর্তে আমি জানতে পেরেছি, এসব কিসব বলেছেন। আপনি আইনজীবী হয়ে অর্থমন্ত্রক নিলেন কেন? মমতাদি তো ভালোবেসে দিয়েছেন, আপনার তো বলা উচিত ছিল আমি এটা পারবো না। ডক্টর অসীম দাশগুপ্তর অসুবিধা হতো না, ডক্টর অমিত মিত্রর অসুবিধা হতো না, কিন্তু অন্য কাউকে যদি দেয়া হয় বাজেটের দায়িত্ব, তাকে তো অন্য বিশেষজ্ঞদের সাহায্য নিতেই হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার যদি এত দুঃখ হয়ে থাকে যে এতগুলো আমি কাজ করতে পারিনি, যখন আপনার হাতে দপ্তর ছিল তখন আপনি বলেননি কেন? বাজেট আপনি পড়লেন কেন যদি আপনার পছন্দ না হয়ে থাকে? মমতাদির প্রতি আমারও অনেক অভিমান আছে। কান দিয়ে দেখতো, লোকের কথা শুনে আমার জীবনে বহুত ক্ষতি হয়েছে। কিন্তু যারা সব থেকে বেশি পেলো মিনস আমি বলতে চাইছি সরকারি ক্ষমতা, পদ, কে এমএলএ, কে কাউন্সিলর, কে এমআইসি, কে মেয়র, কে হিটকো টিটকো ইত্যাদি সব গুরুত্বপূর্ণ পোস্ট গুলো, একের পর এক দফতর, দলের শীর্ষ পদ, সামাজিক প্রতিষ্ঠা, তারা সবার আগে চলে যাচ্ছে। এটা হয় নাই কখনো। দর্শক বন্ধুরা, এই হলো পুরো বিষয়। রাজ্যে রাজনৈতিক পালাবদল, এখানে তৃণমূল শাসক থেকে বিরোধী হয়েছে, তার 2 মাস অতিক্রান্ত হয়ে গেলেও তৃণমূল কংগ্রেসের যে অন্তর্কলহ, অন্তর্দ্বন্দ্ব, গোষ্ঠীবাজি, লবিবাজি বা তৃণমূলের এই বিভাজন, তাতে নয়া সংযোজন চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি একটা সময় ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফেভিকলকা মজবুত জোড়ে টুটেগা নেই একেবারে ছায়াসঙ্গী হয়ে থাকতেন, তিনিও শেষ পর্যন্ত নেত্রীর হাত ছেড়ে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি খুব দূরদর্শী পলিটিশিয়ান, তাহলে শেষ কয়েক বছরে তার দূরদর্শিতার এতই অভাব হলো যে তিনি কে আপন কে পর তিনি বুঝতেই পারলেন না। যাদেরকে সব দিয়েছেন তিনি, তারাই তো তাকে ছেড়ে চলে যাচ্ছে, আর যাদেরকে দূরে ঠেলে রাখতেন সেই কুণাল ঘোষ, মদন মিত্ররাই আজকে তার পাশে দাঁড়িয়ে রয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা বিষয়টি নিয়ে কি ভাবছেন? এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।